ডিলান থমাস একজন মহান কবি, নাট্যকার এবং ছোট গল্প লেখক হিসেবে বিশেষভাবে পরিচিত। কবিতার কবিতাতে প্রধানত প্রাকৃতিক সৌন্দর্যকে খুবই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। তার ফার্নহিল নামক কবিতাতে তিনি তার শৈশবকে বর্ণনা করেছেন এবং শৈশবের সেই মধুর স্মৃতিগুলো স্মরণ করেছেন। এছাড়াও এই কবিতাতে কবি শৈশবকে মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় হিসাবে উল্লেখ করেছেন। যাই হোক, ডিলান থমাস তার কবিতাতে সারিয়ালিজম বা অধিবাস্তবতাবাদকে উপস্থাপন করেছেন। সারিয়ালিজম বা অধিবাস্তবতাবাদ হল ফরাসি শিল্পকলা ও সাহিত্যে এক আন্দোলন, বিশেষ করে যার মূল উদ্দেশ্য হল যুক্তিতর্ক ও বিধিনিয়মের গণ্ডি অস্বীকার করে অবচেতন মনকে রূপায়িত করার চেষ্টা করা। তাই অধিবাস্তবতাবাদ হল বাস্তবতার এবং সামাজিক ও শিল্পসুলভ প্রথা ও নিয়মের বিরুদ্ধে একটা বিদ্রোহ। যে সমস্ত কবিতার মধ্যে পরাবাস্তবতাবাদকে তুলে ধরা হয়, সে সমস্ত কবিতার মধ্যে অবচেতন মন স্বপ্নিল উপাদানকে উপস্থাপন করে। এ সমস্ত কবিতা মনের এমন একটা অবস্থাকে তুলে ধরে, মনে হয় তা ঘুমন্ত অবস্থা ও জাগ্রত অবস্থা উভয়ের মধ্যেই আছে। এছাড়াও এ সমস্ত কবিতার মধ্যে এমন একটি বর্ণনা পাওয়া যায় যার সাথে বাস্তবতার অনেকাংশে মিল নাও থাকতে পারে। এ ধরনের কবিতার বর্ণনা নির্ভর করে কবির অবচেতন মনের ওপর, স্মৃতির ওপর, যা সাধারণত বাস্তবতা ও অবাস্তবতার মিশ্রণ। যেমন ফার্নহিল কবিতাতে আমরা দেখতে পাই, কবি বলেছেন যে তিনি যখন ঘুমিয়ে থাকতেন তখন পেঁচা খামার বাড়িটা নিয়ে উড়ে যেত। এ কথাটি বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই এখানে আমরা পরবাস্তবতাবাদকে লক্ষ্য করি। এই কবিতাতে আমরা দেখি, কবি যখন ছোট ছিলেন তখন তিনি আপেল বাগানের নিচে ঘোরাফেরা করতেন। সেই সময় তিনি ছিলেন খুবই আনন্দিত। রাতে তিনি দেখতেন ভ্যালির ওপর সেই তারকা খচিত রাত। সে সময় সবকিছুই তার কাছে সুন্দর মনে হতো। শৈশবে তিনি ছিলেন চিন্তা ভাবনাহীন এবং একাধারে ছিলেন শিকারী এবং রাখাল। তার শৈশবের সেই পবিত্র দিনে তিনি শুনতেন গির্জার পবিত্র দিনের ঘণ্টাধ্বনি এবং পাথরের ওপর পানি পড়ার শব্দ। আবার মাঝে মাঝে এই দুই শব্দ মিলে এক পবিত্র শব্দ তৈরি হতো যা তিনি শুনতেন। এরপর রাতে যখন ঘুমাতে যেতেন তখন তার মনে হতো পেঁচা এই ফার্মটিকে নিয়ে উড়ে যাচ্ছে এবং রাতের পাখিরা খড়ের গাদা নিয়ে উড়ে যাচ্ছে। পরবর্তী সকাল হতো এবং ফার্মটিকে তার কাছেই ভ্রমণকারীর মতো মনে হতো। সকাল তার কাছে খুবই পবিত্র মনে হতো এবং তিনি মনে করতেন যে সূর্য এইমাত্র জন্মলাভ করেছে এবং আলো ছড়িয়েছে। সে সময় কবি ছিলেন চিন্তাহীন এবং কোনো কিছুই গ্রাহ্য করতেন না। সময়ের কালক্রমে শেষ পর্যন্ত কবি বৃদ্ধ হয়েছেন এবং তার ছোটবেলার সেই আনন্দ ও সুখ নেই। এখন তিনি এমন অবস্থার মধ্যে পৌঁছেছেন যা জীবন ও মৃত্যুর মাঝামাঝি। এ অবস্থায় পৌঁছে কবি পৃথিবীর সকল উদ্বিগ্নতার মাঝে বন্দী হয়ে গেছেন এবং উদ্বিগ্নতার মাঝেই তিনি তার কণ্ঠে বিষাদের গান গেয়ে যান এবং সেই মধুর স্মৃতিময় শৈশবকে কল্পনা করেন। এটি ছিল ফার্নহিল কবিতার সংক্ষিপ্ত বক্তব্য। ধন্যবাদ।